হাসপাতালে সামান্য একটা ভুল কিভাবে রোগীর মৃত্যু ডেকে আনতে পারে আজকের এই দ্রুত বিশ্লেষণে সেটাই জানব। ঘণ্টার পর ঘণ্টা অ্যালার্ম বাজছে, অথচ কেউ খেয়াল করেনি। হ্যাঁ, এমনই এক ভয়ঙ্কর আর একদম বাস্তব ঘটনা এটি। দ্য নার্স গুরুর তথ্য থেকে আমরা দেখছি সঠিক সময়ে ক্লিনিক্যাল সতর্কতা কিভাবে একটা জীবন বাঁচাতে পারে। ভর্তির সময় একদম স্বাভাবিক, অথচ মাত্র 4 ঘণ্টা পর অ্যালার্ম উপেক্ষা করায় 64 বছরের এক রোগীর মারাত্মক অবনতি ঘটে। বাইরে থেকে দেখতে সুস্থ মনে হলেও ভেতরে চলছিল মারাত্মক হার্ট রিদমের সমস্যা, যা সবার চোখ এড়িয়ে যায়। আসল সমস্যাটা এখানেই, রোগীর শারীরিক অবস্থার দিকে নজর না দিয়ে শুধুমাত্র মেশিনের উপর অন্ধ বিশ্বাস করা। এর পেছনে বড় কারণ হল অ্যালার্ম ফ্যাটিগ। সারাক্ষণ মনিটর বাজতে থাকলে স্টাফদের মানসিক চাপ বাড়ে আর মনোযোগ কমে যায়। হঠাৎ উদ্বেগ বা অকারণ ক্লান্তির মতো এই সূক্ষ্ম লক্ষণগুলো তাই অনেক সময়ে ওয়ার্ডের ব্যস্ততায় একেবারে ঢাকা পড়ে যায়। শুধু শারীরিক লক্ষণ নয়, ইসিজি আর ল্যাব রিপোর্টের এই ছোটখাটো সংকেতগুলোও কিন্তু আসন্ন বিপদের কড়া অ্যালার্ম দিচ্ছিল। সবচেয়ে বড় প্রশ্ন, রোগী কি আসলেই স্থিতিশীল, নাকি শরীর শুধু সাময়িকভাবে মানিয়ে নিচ্ছে আর একটু পরেই বড় ধস নামবে? এমন ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে ইসিজি মনিটরের এই 4টে বেসিক ধাপ প্রত্যেক স্বাস্থ্যকর্মীর একেবারে নখদর্পণে থাকা উচিত। তাছাড়া বর্তমানে একাধিক ওষুধের রিঅ্যাকশন বা স্মার্টওয়াচের অ্যালার্ম উপেক্ষা করার মতো আধুনিক ঝুঁকিগুলো বিপদ বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এআই প্রযুক্তি হয়তো অনেক আধুনিক, কিন্তু মানুষের ম্যানুয়াল যাচাই ছাড়া শুধুমাত্র মেশিনের ওপর ভরসা করাটা চরম বিপজ্জনক। তাই যে কোনো সন্দেহ হলেই পালস ম্যানুয়ালি চেক করা বা ইসিজি করার মতো এই তাৎক্ষণিক পদক্ষেপগুলো নিতেই হবে। আর হ্যাঁ, মেডিকেল চার্টে অস্বাভাবিক জাতীয় অস্পষ্ট কথা না লিখে একদম সঠিক রিদম আর নেওয়া পদক্ষেপের বিস্তারিত লিখতে হবে। খেয়াল করলে দেখা যাবে এই ধরনের মেডিকেল ইমার্জেন্সি হঠাৎ হয় না, বরং এটা ছোট ছোট কয়েকটা অবহেলার চূড়ান্ত ফল। কারণ দিন শেষে মনিটর কেবল ডেটাই দেয়, সেই ডেটাগুলো বিশ্লেষণ করে জীবন বাঁচানোর আসল কাজটা কিন্তু মানুষকেই করতে হয়। স্থিতিশীল রোগীর এমন হঠাৎ অবনতির ঘটনা কি কখনো চোখে পড়েছে? এমন কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্ট সেকশনে শেয়ার হোক।